ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। তুমি যদি যে প্রাথমিকের যে অনগোয়িং ইন্টারভিউ প্রসেস চলছে সেই ইন্টারভিউ প্রসেসের একজন ক্যান্ডিডেট হয়ে থাকো, এর পাশাপাশি বলবো তুমি যদি ডিএলএডের একজন ক্যান্ডিডেট হয়ে থাকো, অর্থাৎ ডিএলএড করছো বা ভবিষ্যতে করবে বলে ভাবছো, এবং তুমি যদি প্রাথমিক টেট দেওয়ার কথা ভেবে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের থেকে আজকের তারিখ 25/6/2026 গুরুত্বপূর্ণ তিনখানা নোটিশ, একটা দুটো নয় তিনখানা নোটিশ জারি করেছে। এখানে দেখো লেখা আছে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, এখানে তার অ্যাড্রেস দেওয়া আছে, যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিস, মেন অফিস, সেই অফিসের অ্যাড্রেস। এবং এখানে দেখো তোমাদের নোটিশ নাম্বার দেওয়া আছে। এবং দেখো সরাসরি দেরি না করে নোটিশে চলে যাই। নোটিশে কি বলা আছে? নোটিশে দেখো বলা আছে তোমাদের যে 23-25 সেশনের যে ডিএলএডের ব্যাচ আছে তার কিন্তু পার্ট 2, 23-25 সেশনের ডিএলএড ব্যাচের পার্ট 2র কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। এবং এই রেজাল্ট তোমরা কোথা থেকে দেখতে পারবে? আজকের তারিখে কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে, পার্ট 2র রেজাল্ট। এবং এই রেজাল্ট তোমরা সরাসরি দেখতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে, https://wboardofprimaryeducation.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি রেজাল্ট চেক করে নিতে পারবে। কিভাবে? তোমরা রেজাল্ট চেক করার জন্য তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, তোমরা কি করবে? ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল অ্যান্ড নাম্বার, তোমরা যেটা ফিল আপ করেছিলে সেই নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু সরাসরি রেজাল্টটা দেখতে পারবে। এবং এই রেজাল্টের যে সফট কপি সেটা কিন্তু আজকেই তোমরা পেয়ে যাবে, এবং চাইলে তোমরা তোমাদের ডিএলএড কলেজ থেকেও এই সফট কপিটা নিয়ে নিতে পারো। এবং এই রেজাল্টের যেটা হার্ড কপি সেটা কিন্তু পরবর্তী নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, যে এই রেজাল্টের যে হার্ড কপিটা আছে সেটা তোমরা কবে পাচ্ছ, সেটা পরবর্তী আরেকটা নোটিশের মাধ্য দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং রেজাল্ট যখন তোমরা চেক করবে, অনেক ক্যান্ডিডেট দেখবে তোমাদের যাদের এক্সাম ভালো হয়নি তাদের কি লেখা আছে? এনসি লেখা আছে। কি লেখা আছে? এনসি লেখা আছে। এবার যাদের এনসি লেখা আছে, অর্থাৎ যাদের অনেক ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছো, যাদের পরীক্ষা ভালো হয়েছে তারপরেও এনসি লেখা আছে, বা অনেক ক্যান্ডিডেট আছো যাদের এভারেজ এক্সাম হয়েছে তাও দেখবে যে এনসি লেখা আছে, এরকম যদি কোনো সমস্যা কোনো ক্যান্ডিডেটের হয়ে থাকে, তাহলে তোমরা কি করবে? কোনো কারণে তোমরা যদি রেজাল্টে এনসি দেখতে পাও, তোমরা তোমাদের যে ডিএলএড কলেজের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করবে, এবং তিনারা তোমাদের পরবর্তী গাইডলাইন্স কী করতে হবে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেবে। তো এই ছিল প্রথম নোটিশ, যেখানে তোমাদের ডিএলএডের যে 23-25 সেশনের যে রেজাল্ট সেই সম্পর্কিত আপডেট, অর্থাৎ এই রেজাল্ট পেলেই তোমরা কিন্তু পরবর্তী ইয়ারে যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এরপর দেখো আরও একটা নোটিশ, এটাও কিন্তু 25/6/2026 পাবলিশ হয়েছে, এবং এটার নম্বর হচ্ছে এই বা সাইডে তোমরা দেখতে পারবে। এবং এই নোটিশে কি বলা হয়েছে? এই নোটিশে কিন্তু বলা হয়েছে পার্ট 1 রেজাল্ট, অর্থাৎ যারা 24-26 সেশনে ডিএলএড করেছো, 24-26 সেশনের যারা ডিএলএড এডমিশনও হয়েছ, তাদের কিন্তু পার্ট 1 রেজাল্ট কিন্তু এই নোটিশে দিয়ে বলা হয়েছে। তোমরাও কিন্তু তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে। তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু চেক করে নিতে পারবে। তোমরা কীভাবে চেক করবে? তোমরা এই যে এখানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ https, এই ওয়েবসাইটে তোমরা গুগলে গিয়ে টাইপ করে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে। এবং তোমরা যদি চাও তোমাদের কলেজের মাধ্যমেও রেজাল্টটি চেক করিয়ে নিতে পারো। এবং 24-26 সেশনে যারা আছো তাদের যে রেজাল্টের হার্ড কপি সেটাও কিন্তু তোমাদের পরবর্তী সময়ে আরও একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, যে তোমরা কবে তোমরা রেজাল্ট পাচ্ছ। এর পাশাপাশি তোমরা যারা দেখবে তোমাদের রেজাল্টে যাদের এনসি লেখা আছে, তোমাদেরও কিন্তু তোমাদের ডিএলএড কলেজের যে প্রিন্সিপাল মহাশয় আছে তার সাথে যোগাযোগ করতে হবে, এবং তিনারা তোমাদের পরবর্তী গাইডলাইন্স প্রোভাইড করবে। এবং যারা এই 24-26 সেশনে আছো, তোমরা এই রেজাল্টে যারা উত্তীর্ণ হবে তারা কিন্তু পরবর্তী সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে। এরপরে আরও একটি নোটিশ কিন্তু দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে নোটিশ, এটাও কিন্তু তোমাদের 25/6/2026 এই দিকে এর নাম্বার দেওয়া আছে। এবার যেটা বিষয়, যে একসাথে কিন্তু তিনটে নোটিশ দিয়েছে। এবার এর পেছনে কি কারণ? এর পেছনে কারণ হচ্ছে তোমাদের কিন্তু খুব দ্রুত আরও একটি টেট হতে চলেছে। এবং টেট শুধু নয়, তোমাদের যে 13,421 পদের যে ইন্টারভিউ প্রসেস, এটাও কিন্তু খুব দ্রুতই শুরু হতে চলেছে। কেননা এতদিন পর্যন্ত কিন্তু এই রেজাল্টগুলো হোল্ড অবস্থায় ছিল, কেননা বোর্ডের যে
ইসে ছিল, তোমাদের গভর্নমেন্টের পরিবর্তন হয়েছে, এর ফলে তোমাদের প্রাইমারি বোর্ডের যে কার্য সেইটাতে কিন্তু সামান্য পরিমাণে হলেও বাধাগ্রস্ত হয়েছিল, এবং ধীরে ধীরে যখন এখন সেগুলো তার নিজের গতিতে ফিরছে তখন কিন্তু এই রেজাল্টগুলো পাবলিশ হয়ে যাচ্ছে, এবং খুব দ্রুতই কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হবে, এবং কবে নাগাদ শুরু হবে এই রিলেটেড আমাদের একটি প্রপার ভিডিও আছে, সেই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। এবং আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো প্রত্যেককে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী আপডেটগুলো তোমার কাছে পৌঁছে যায়। তো এবার যারা নতুন টেট দেবে তাদেরও খুশির খবর, কেন? কারণ নতুন টেট কিন্তু খুব দ্রুত এই বছরেই হতে চলেছে, অর্থাৎ 2026-এর সম্ভবত ডিসেম্বর মাস নাগাদ আবারও কিন্তু প্রাথমিকের টেট হতে চলেছে, অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট। এবার যারা 23-25 সেশনের আছো তোমরা অনেকেই কেস করেছিলে যে তোমরা 13,421 পদে ইন্টারভিউ পার্টিসিপেট করবে, কিন্তু বলে রাখি যেহেতু ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে গিয়েছে তোমরা কিন্তু এখন আর এই চলতি নিয়োগে পার্টিসিপেট করতে পারবে না। যদি এরকমটা হয় যে আগের ইন্টারভিউ ক্যান্সেল হয়ে সরকার আবার নতুন করে ফর্ম ফিল আপ করায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে, কারণ 23-25 সেশনের কিন্তু সেকেন্ড ইয়ারের রেজাল্ট, অর্থাৎ তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে আজকের তারিখে। যদি আগের ইন্টারভিউ ক্যান্সেল হয়ে নতুন করে হয় সব প্রসেস, তাহলে কিন্তু পার্টিসিপেট করতে পারবে, কিন্তু সেরকম সম্ভাবনা কিন্তু 0% আছে, অর্থাৎ আগের ইন্টারভিউ কিন্তু কোনো মতেই ক্যান্সেল হবে না, সেটা কিন্তু যতটুকু হয়েছে তার পরের থেকেই কিন্তু আবার পার্টিসিপেট ইন্টারভিউ হবে। তো 23-25 সেশনে যারা আছো তাদের বলবো তোমরা পরবর্তী ইন্টারভিউর জন্য তোমরা টেটের জন্য প্রস্তুতি নাও এবং পরবর্তী ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও এবং নিজের প্রিপারেশনকে আরও বুস্ট করতে থাকো। এবং 24-25 সেশনের যারা আছো তোমরাও টেটের জন্য প্রস্তুতি নাও এবং পরবর্তী ইন্টারভিউ রিক্রুটমেন্ট কিন্তু খুব দ্রুত আসতে চলেছে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, এবং এই নোটিশটা কিন্তু আমাদের দেখো ডেসক্রিপশন বক্সে একটি হেল্পলাইন নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, আমরা এই নোটিশটা তোমাকে সেখানে প্রোভাইড করে দেবো। তো ধন্যবাদ, পরবর্তী আপডেটে আসছি খুব দ্রুত। আজকের আপডেট এই পর্যন্তই।